আগের দিনের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম না যে আমরা একটা জায়গায় ঘুরতে যাব, তো সেইখানে যাওয়ার জন্য দেখো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে একেবারে বেরোনোর আগেই ব্লগটা শুরু করছি। তো আমরা কোথায় যাচ্ছি সবটাই তো তোমরা জানতে পারবে, তার জন্য কিন্তু তোমাদেরকে আজকের ভিডিওটা দেখতে হবে। এই দেখে দেখো সবাই মোটামুটি রেডি। আমরা তো অঞ্জনাদের বাড়িতে এসেছিলাম, আগের দিনের ব্লগে তোমরা দেখেছিলে। তো আজকে হচ্ছে সকাল সকাল দেখো রেডি হয়ে গেছি। সকালবেলা খাওয়া দাওয়ার পর স্নান করে একেবারে রেডি হয়ে গেছি। টুকটুকু চলে এসেছে, টুকটুকি তো করে এখন যাব গঙ্গার পাড়ে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছুই তোমাদেরকে বলবো। তো যাই হোক বন্ধুরা, নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি। অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। বাড়ির থেকে চলে এসেছি দেখো নদীর ধারে। ওই যে তোমাদেরকে বললাম যে গঙ্গার ধারে যাব, তো এটা গঙ্গা না, এটা নদী, মানে খোরে নদী পার হয়ে আমরা ওপারে যাব। আর এখানে দেখো প্রিয়াঙ্কা আর আমার মা চলে এসেছে। ওরা অনেকক্ষণ এসেছে, আমাদেরই একটু আসতে লেট হয়ে গেছে। ওরা বাড়ির থেকে এসেছে, ওরা ধরো ট্রেনে করে এসেছে, এসে তারপরে এখানে টোটোতে করে এসে বসেছিল। আমাদেরই আসতে একটু লেট হয়ে গেছে, তো সেই কারণে ওরা বসেছিল। তো সবাই মিলে দেখো এখানে ট্রলারের মধ্যে উঠে পড়লাম। আর এই ট্রলারে আমি কোনোদিনও উঠিনি, আজকেই ফার্স্ট টাইম উঠলাম। বেশ ভালো লাগছিল জানো তো। দেখো ট্রলার পুরো ভরে গেছে, আর এদিকে কিন্তু ট্রলারটা ছেড়েও দিয়েছে। তো চলো ট্রলারটা পার করে ওই পারে গেলেই তোমরা বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। আর এই জায়গাটায় জানো তো অনেক দিন ধরে, মানে অনেকগুলো বছর ধরে অপেক্ষা করছিলাম এই জায়গাটায় যাওয়ার জন্য। এত সুন্দর লাগে না, মানে এত শান্তি লাগে এই জায়গাটায় গেলে, কি বলবো। তো অনেক বছর ধরে ভাবছিলাম যে যাবো, খুকিমা ছোট ছিল, মানে একের পর এক ঝামেলা, আর কিছুতেই না যাওয়া হয়ে উঠছিল না। তো এই বছর ভাবলাম যে না, আর ভেবে লাভ নেই, খুকিমাও তো বড় হয়ে গেছে আর বাড়ির একদমই কাছে, তো সেই কারণে এই বছর দেখো চলেই গেলাম। দেখো আমাদের ট্রলারটা ছেড়ে দিয়েছে আর জলটা দেখো কত সুন্দর লাগছে। চারিদিকে দৃশ্য দেখে তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো যে আমরা মানে কোথায় এসেছি। তো হ্যাঁ বন্ধুরা, আমরা মায়াপুরে এসেছি। আমাদের বাড়ি থেকে একদমই কাছে, তবুও আসবো করে আসা হচ্ছিল না। তো অবশেষে আজকে আসতে পারলাম। দেখো নদীর থেকে নেমেই প্রথমে একটা মন্দির ছিল, মন্দির বলতে মঠ ছিল, কিন্তু আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো, 1টা বেজে গেছিলো। আর 12টার সময় তো সব মন্দির বন্ধ করে দিয়েছে। তো সেই কারণে আমরা এখন এসে কিছুই আর কি দেখতে পাইনি, সমস্ত কিছু বন্ধ। এখানে দেখো চলে এসেছি, আর আসতে এখানে এই যে তিলক পরিয়ে দিল। তো তিলক পরে চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে একটু ঘোরাঘুরি করি, তারপরে মন্দির খুললে ভেতরের মন্দিরের যে জিনিসগুলো রয়েছে, মানে ঠাকুরগুলো রয়েছে, তো সেইগুলো দেখবো। তো বন্ধুরা, এই যে দেখো ওই যে বড় মন্দিরটা তৈরি হচ্ছে, তো সেটা এখনো তো কমপ্লিট হয়নি। যখন ছোটবেলায় এসেছিলাম তখন তো দেখছিলাম যে মন্দিরটা তৈরি হচ্ছে, দেখো এখনো এসেছি, এখনো দেখছি মন্দিরটা তৈরি হচ্ছে। তো তারপরে সবার প্রথমে খাওয়ারের যে, মানে প্রসাদ খাওয়ারের যে টিকিটটা, তো সেই টিকিটটা কেটে নেওয়া হলো। তারপরে এদিকে দেখো ঘুরতে ঘুরতে এসেছি, এসে দেখছি এখানে ফ্রিতে খাওয়ানো হচ্ছে, মানে এখানে তোমাদেরকে ফ্রিতে পুরো খাইয়ে দেবে। তোমরা যা খুশি হয়ে 10 টাকা 5 টাকা 20 টাকা, মানে যে যা দাও, তো তাতেই তারা সন্তুষ্ট। তো আমরা প্রথমের দিকে দেখেছিলাম না, তো পরে দেখলাম যে এই জিনিসটা রয়েছে। তো আজকে একাদশীর দিন ছিল, তো সেই কারণে না আজকে মানে ভাত দেয়নি, মানে অন্ন দেয়নি, আজকে ডালিয়ার খিচুড়ি করেছিল। তো আমি আর খুকিমার বাবা খাইনি, তাছাড়া বাদ বাকি যারা গেছিলো তো সবাই অল্প অল্প করে খেয়েছিল। তারপরে দেখো চলে এসেছি গোশালাতে। তো এর আগে অনেকবার মায়াপুরে এসেছি, মানে 2-3 বার এসেছি, কিন্তু একবারও নেই গোশালাটা আমি দেখতে পাইনি। তো আজকে এসে গোশালাটা দেখলাম, আর গোশালায় এত গরু যে তোমাদেরকে কি বলবো, এত ভালো লাগছিল দেখে, মানে এত গরুতে একসঙ্গে কোনোদিনও দেখিনি। আর এখানে না গরুর গাড়িতে করেও চড়াচ্ছিল, মানে 10 টাকা করে এক একজনকে গরুর গাড়িতে উঠতে হলে 10 টাকা করে লাগবে। তো অনেকেই দেখলাম উঠছে, তো আমার খুব একটা পছন্দ হলো না, কারণ গরুর গাড়ি বলতে ওই আগেকার দিনে যেরকম ধরো বাস টাস যে যেরকম গরুর গাড়ি থাকতো, তো সেই রকম থাকলে হয়তো উঠতাম, কিন্তু এইটা একদমই অন্যরকম, তো সেই কারণে আর উঠলাম না। তো চলো গোশালায় এসেছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো।
अरे ऐसे लाभ ही हो बोल गोटे का आवाज निकला हाँ कोला कोई कोला खबर कोई खबर ना তাকাও এদিকে তাকাও সব পিছন ঘুরতে পারে হ্যাঁ গলায় গলায় হাত দিতে গলায় গলায় হ্যাঁ হ্যাঁ গোশালাতে সমস্ত গরুগুলোই বেশ ছটপটে ছিল, কিন্তু এই যে দেখো এই গরুটা না একটু কেমন একটা কি বলতো মানে দুঃখী দুঃখী মনে হচ্ছিল। মানুষ যে যেমন দুঃখ হলে যেমন চুপ করে থাকে, তো গরুটা এখন দুঃখ মানে দুঃখী দুঃখী মনে হচ্ছিল, তো চুপচাপ দাঁড়িয়েছিল। তো সমস্ত গরুগুলো একটু ছটফট করছিল বলে গায়ে হাত দিতে ভয় লাগছিল। আর এই গরুটা দেখো চুপচাপ দাঁড়িয়েছিল বলে ভাবলাম একটু গায়ে হাত দিই, সবাই দিচ্ছিল, আমারও বেশ দিতে ইচ্ছা করছিল, কিন্তু ভয় লাগছিল বলে দিতে পারছিলাম না। তো এই গরুটা যে চুপচাপ ছিল বলে একটু গায়ে হাত দিলাম। আর এদিকে দেখো ওই যে গরুর গাড়িটা গেছিলো, তো ওই গরুর গাড়িটা ঘুরিয়ে এখন মানে সবাইকে নিয়ে বাড়িতে ফিরছে। তো তারপরে না আমরা চলে গেছিলাম হচ্ছে প্রসাদ খেতে। আমরা যাওয়ার সঙ্গে সঙ্গেই তো টিকিটটা কেটে ফেলেছিলাম। তারপরে যেহেতু ওইখানে প্রসাদ খাওয়া হয়েছিল, তো এইখানে প্রসাদ খেতে এসেছি। এখন 4টে মতো বাজে, লাইনে দাঁড়িয়ে আছি। এখন খুব একটা ভিড় নেই, ফাঁকাই হয়ে গেছে, কিন্তু 1টা 2টোর দিকে ভীষণ পরিমাণে লাইন পড়েছিল। এখন খুব একটা ভিড় নেই। তো চলো ভেতরে ঢুকি, ভেতরে ঢুকে তারপরে খাওয়া দাওয়াটা করে নিই। আর এখানে আজকে যেহেতু একাদশী ছিল, তো একাদশীর প্রসাদ মানে যারা একাদশী করেছে তাদেরও আলাদা প্রসাদ পাওয়া যাচ্ছিল। তো আমরা তো নর্মাল, আমরা তো একাদশী করিনি, তো আমরা নর্মাল যে খাবারগুলো হয় তো সেই খাবারটাই খেয়েছিলাম। এদিকে দেখো এই যে আমরা যেই খাবারটা খেয়েছিলাম এটা 50 টাকা করে টিকিট ছিল। আর এই খাবারের মধ্যে ছিল খিচুড়ি, সাদা ভাত, 2 রকমের তরকারি, ডাল, চাটনি আর পাঁপড় ভাজা। তো খাওয়া দাওয়া করার পরে এই যে দেখো এই মন্দিরটা দেখছো, মানে পুরনো যে মন্দিরটা, তো মন্দিরের গেট তো এখন খুলে দিয়েছে। তো মন্দিরের ভেতরে আমরা ঢুকবো, ঢুকে একটু ঘোরাঘুরি করব। তো চলো, মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাউ নেই, কারণ ফোনটা আমাদের জমা রাখতে হবে, জমা রেখে তারপরে ঘুরতে হবে। বেশ খারাপ লাগছিল জানো তো, ভেতরে যদি ফোনটা অ্যালাউ থাকতো তাহলে তোমাদেরকে সমস্ত কিছু দেখাতে পারতাম। দেখো ঢুকেছিলাম তখন পুরো পরিষ্কার ছিল, আর ওই মন্দির থেকে বেরিয়েছি পুরো অন্ধকার হয়ে গেছে। সন্ধ্যা আরতি দেখার ইচ্ছা ছিল, কিন্তু সন্ধ্যা আরতি দেখতে গেলে না অনেকটা রাত হয়ে যেত। আমাদের সাথে যেহেতু বাচ্চারা ছিল, তো আমাদের শান্ত ঘুমিয়ে পড়েছিল, ওকে ঘুমন্ত অবস্থায় কোলে নিয়ে যাওয়াও তো কষ্ট, তাই না বলো? তো সেই কারণে সন্ধ্যা আরতি আর দেখলাম না, বাড়িতে চলে যাচ্ছি। আর এদিকে খুকিমাও সারাদিন হাঁটতে হাঁটতে পা পুরো ব্যথা হয়ে গেছে, তাই খুকিমার বাবা দেখো খুকিমাকে কাঁধে নিয়ে নিয়েছে। আর দেখো কত দোকান, কিন্তু দুঃখের বিষয় আমরা একটা কিছু কিনিনি। কি বলো তো, কিনবো কি করে, এত দাম জিনিসের যে মানে কেনাটা সম্ভব নয়। তো তারপর এখানে দেখো প্রসাদ নিয়ে নিয়েছিলাম, মানে এই জিভে গজা নিয়ে নিয়েছিলাম কিছু। তো তারপরে বাড়িতে চলে গেছিলাম। প্রিয়াঙ্কা আর আমার মা ওই দিক দিয়ে আবার চলে যাবে বাড়িতে, আর আমরা যাব অঞ্জনাদের বাড়িতে। আর বাড়ি যাওয়ার সময় দেখছিলাম যে এই মন্দিরটায় কীর্তন হচ্ছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লেগেছে। তো আবার দেখা হচ্ছে কালকে।